নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম কিছু ইম্পর্টেন্ট ত্রিপুরা জিকে, যেগুলি ত্রিপুরার রাজরাজাদের সঙ্গে জড়িত। আপনাদের কম্পিটিটিভ এক্সাম, টিসিএস, টিপিএস, ফুড ইন্সপেক্টর, পুলিশের ইন্টারভিউ বলেন, সব কিছুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি দেখবেন পুরোটা, যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, প্রথম কোশ্চেনটার নাম্বার হচ্ছে 51। এর মানে এর আগে আমি আরও 50টা কোশ্চেনে আলোচনা করেছি, ঠিক আছে? আপনারা চাইলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পন্ড হুইচ ওয়াজ ডাগ বাই অমরমাণিক্য এট অমরপুর? এখানে প্রশ্ন করা হয়েছে, পন্ড মানে পুকুর। অমরমাণিক্য অমরপুরে যে পুকুরটির খনন করেছিলেন সেটার কি নাম? এখানে আনসারটা হবে, চারটা অপশান আছে, এর মধ্যে আনসারটা হবে অপশান বি, অমর সাগর। বন্ধুরা, অমর সাগর অমরমাণিক্যের যে পিরিয়ডটা ছিল 1577 থেকে 1586 পর্যন্ত, এই 8-9 বছরের ওনার রাজত্বকালের মাঝেই এই পুকুরটার খনন করা হয়েছিল, ঠিক আছে? এখানে এক্স্যাক্ট ডেটটা দেওয়া হয়নি। পরের কোশ্চেনটা হচ্ছে, হুইচ ত্রিপুরা কিং রিনেমড দ্য ক্যাপিটাল অফ রাঙ্গামাটি টু উদয়পুর? এখানে প্রশ্ন করা হয়েছে, ত্রিপুরার কোন মহারাজা রাঙ্গামাটি, যে ত্রিপুরার ক্যাপিটাল ছিল রাজরাজের সময়, ওই রাঙ্গামাটিকে নাম চেঞ্জ করে উদয়পুর করেছিলেন? এটার উত্তরটা হবে মহারাজা উদয়মাণিক্য। ওনার নাম অনুসারে উনি নাম দিয়েছিলেন, রাঙ্গামাটি চেঞ্জ করে উদয়পুর। আর এটা কবে করেছিলেন উনি? 1566 সালে। সালগুলি মনে রাখবেন। আজকালকে কোশ্চেনের মান অনেকটাই হাই হয়ে গেছে, আপনাকে একই কোশ্চেন করা হবে কিন্তু এটার আশেপাশে ঘুরিয়ে ফিরে করা হবে। দেখবেন উত্তরটা খুব কাছ থেকে আপনার মিস হয়ে গেছে না হলে। এই জন্য আপনারা কুটিনাটি যতটুকু জানতে পারেন জানবেন একটা কোশ্চেন রিলেটেড। হি ওয়াজ এ ট্যালেন্টেড অ্যাডমিনিস্ট্রেটর হু অলসো বিল্ড টেম্পলস, রিজার্ভিয়র অ্যান্ড বিল্ডিংস ইন দ্য সিটি। ইনি উদয়পুরে ওনার রাজত্বকালে সিটিতে উনি একজন খুবই দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, বুদ্ধিমান। ওনার সময় উনি অনেক টেম্পল এবং জলাশয় এবং বিল্ডিং স্থাপনা করেছিলেন। পরের কোশ্চেনটা হচ্ছে, কিং বিজয়মাণিক্য টু কনকুয়ার্ড হুইচ নেবারিং ডিস্ট্রিক্টস? এখানে প্রশ্ন করা হয়েছে, মহারাজা বিজয়মাণিক্য দুই যিনি, উনি কোন কোন যে নেবারিং পার্শ্ববর্তী জেলা, উনি ত্রিপুরার পার্শ্ববর্তী যে জেলাগুলি উনি মানে জয় করেছিলেন সেগুলির নাম এখানে নাম দেওয়া আছে। উত্তরটা হবে অপশান এ, সিলেট এবং জয়ন্তিয়া। সিলেট হচ্ছে বর্তমান বাংলাদেশ, ওই সময় মানে ইস্ট বেঙ্গল, ওই সময় ছিল ইস্ট বেঙ্গল, এটাকে ইস্ট বেঙ্গল বলা হতো। ইস্ট বেঙ্গলের পার্ট সিলেট, আর জয়ন্তিয়া হচ্ছে মেঘালয়ের একটা পাহাড়ি এলাকা, ঠিক আছে? জয়ন্তিয়া উনি জয় করেছিলেন। বন্ধুরা, কিং বিজয়মাণিক্য টু অফ ত্রিপুরা কনকোয়ার্ড দ্য রিজিয়ন অফ সিলেট অ্যান্ড জয়ন্তিয়া অ্যান্ড রিক্যাপচার্ড, উনি পুনরায় ক্যাপচার করেছিলেন চিটাগং ফ্রম আফগান রুলার অফ বেঙ্গল। ওই সময় ওনার সময়কালে যে চিটাগংটাও উনি রিক্যাপচার করেছিলেন, মানে ওনার আগে যে রাজা ছিল হয়তো সেটা আফগান বেঙ্গল রুলার যারা ছিল তারা ক্যাপচার করেছিল, উনি সেটাকে রিক্যাপচার করেছিল, পুনরুদ্ধার করেছিল। হি অলসো রেডেড ডিপ ইন্টু ইস্ট বেঙ্গল, উনি ইস্ট বেঙ্গলের দিকেও আক্রমণ করেছিলেন। আক্রমণ করে উনি বিক্রমপুর দখল করেছিলেন এবং ওখানে সোনারগাঁও, বিক্রমপুর এগুলি দখল করে লুটপাটও করেছিলেন এবং আগুনও জ্বালিয়ে দিয়েছিলেন। পরের কোশ্চেনটা হচ্ছে, দোস্ত এখানে বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখি, এই যে কিং বিজয়মাণিক্য টু বলা হয়েছে, উনি খুবই সাহসী রাজা ছিলেন ত্রিপুরা রাজাদের মধ্যে। ওনার সময় ত্রিপুরার অনেকটাই এক্সটেনশন হয়েছিল, মানে ত্রিপুরার যে সীমানা অনেকটাই বাড়িয়ে নেওয়া হয়েছিল ওনার সময়কালে, মনে রাখবেন, ঠিক আছে? প্রশ্ন আসতে পারে ত্রিপুরার কোন মহারাজার সময় ত্রিপুরার সীমানা অনেকটাই এক্সটেনশন করা হয়েছিল। বিজয়মাণিক্য দুই, মনে রাখবেন। পরের কোশ্চেনটা হচ্ছে, হোয়ার ইজ দ্য মহিষাসুর মর্দিনী ইমেজ লোকেটেড ইন ত্রিপুরা? বন্ধুরা, প্রশ্ন করা হয়েছে এখানে মহিষাসুর মর্দিনী, না দুর্গা, আমরা যাকে মা দুর্গা বলি, এইটার ইমেজ কোথায়, এই ইমেজটা কোথায় পাওয়া যায়? ঠিক আছে, এটার উত্তরটা হবে অপশান এ, ছবিমুড়া। ছবিমুড়া যারা যারা গেছেন তারা তো অবশ্যই জানেন, আপনাদেরকে ছবিটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মহিষাসুর মর্দিনী ছবি, যেটা পাহাড়ের পাথর কেটে খোদাই করা হয়েছিল, ঠিক আছে?
এখানে ছবিমুড়ার যে দূরত্বটা গোমতী ডিস্ট্রিক্ট উদয়পুর থেকে 30 কিলোমিটার, অমরপুর থেকে 7 কিলোমিটার, আর আগরতলা থেকে 82 কিলোমিটার। যারা গেছেন তারা তো অবশ্যই জানেন, ছবিগুলো অবশ্যই দেখেছেন। ওখানে দ্য সাইট ফিচার এ সিরিজ অফ রক কার্ভিং হিন্দু ডেটিস। এখানে এই যে পাহাড়গুলির মধ্যে হিন্দু দেবদেবীর চিত্র খোদাই করা আছে, যার মধ্যে বিশেষ করে মহিষাসুর মর্দিনী যেটা দেখলেন, দুর্গা, শিবা, বিষ্ণু অ্যান্ড কার্তিকে। উপরে যে দিক দিয়ে হিল দিয়ে ঝর্নার যে জলটা আসে অমরপুর, যেখানে এই ছবিগুলো আছে, আপনারা যারা গেছেন তারা তো অবশ্যই, যারা যাননি অবশ্যই যাবেন, গিয়ে দেখবেন, খুবই সুন্দর জায়গা। ওখানে গেলেই দেখতে পাবেন এই খোদাই করা মূর্তিগুলো, ঠিক আছে। এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে দ্য কার্ভিংস আর লোকেটেড অন দ্য স্টেপ স্লোপ অফ দ্য কালাজারি হিল। এখানে প্রশ্ন আসতে পারে, এই যে কার্ভগুলি করা হয়েছে, খোদাইগুলি করা হয়েছে মূর্তিগুলি, এটা কোন পাহাড়ের মধ্যে? তাহলে নাম আসবে কালাজারি হিল, ঠিক আছে। আর এটা রিভার ব্যাঙ্ক অফ গোমতী, যদি কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে পাহাড় খোদাই করে বানানো হয়েছে। বন্ধুরা, এখানে ছবি মোড়া আরেকটা নাম আছে, যেটাকে লোকাল নেম যেটাকে বলা হয় চাক্কৌরাকমা অথবা চক্রকমা, ঠিক আছে। নামটাও জেনে রেখে দেবেন, কোশ্চেন হতে পারে, কত আর একরকম কোশ্চেন চেঞ্জ করতে পারে। পরের কোশ্চেনটা হচ্ছে, হু বিল্ড ত্রিপুরেশ্বরী টেম্পল ইন ত্রিপুরা? বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এখানে প্রশ্ন করা হচ্ছে, কে ত্রিপুরেশ্বরী টেম্পল, যেটা ত্রিপুরা সুন্দরী মন্দির বানিয়েছিলেন, কোন মহারাজা? উত্তরটা হবে দণ্ডমাণিক্য, অপশন এ, ঠিক আছে। ত্রিপুরেশ্বরী টেম্পল যারা গেছেন তো অবশ্যই জানেন, সবাই আশা করি একবার হলে যাওয়া হয়েছে, যারা যাননি অবশ্যই যাবেন, মায়ের দর্শন করে আসবেন। হচ্ছে মা, দেখতে পাবেন, হচ্ছে জলাশয় কল্যাণ দিঘি, মন্দিরের পাশে যে জলাশয়টা আছে, ঠিক আছে। মন্দির রিলেটেড কিছু জানকারি আপনাদেরকে দিয়ে দিই। মহারাজা অফ ত্রিপুরা দণ্ডমাণিক্য 1501 সালে এই মন্দিরটি বানিয়েছিলেন। কনস্ট্রাক্টেড ইন দ্য বেঙ্গলি এক রত্ন স্টাইলে এই মন্দিরগুলি বানিয়েছিলেন, প্যাটার্নটা, ঠিক আছে। আর এখানে বলেন, দ্য টেম্পল ইজ ওয়ান অফ দ্য 51 শক্তিপীঠ। এটা মাতা সতীর 51 পীঠের একটা পীঠ এখানে পড়েছিল, ঠিক আছে। আর এখানে লেজেন্ড, যারা ইতিহাসবিদ বিশ্বাস করেন, তারা বিশ্বাস করেন মায়ের যে ডান পায়ের দক্ষিণ রাইট ফুট, মানে দক্ষিণ চরণের পায়ের আঙ্গুল এখানে পড়েছিল, ঠিক আছে। আর কেউ কেউ বলে থাকেন বাম পায়ের আঙ্গুল এখানে পড়েছে, ঠিক আছে। তো এখানে একটা কন্ট্রোভার্সি থেকে যায়, কিন্তু পায়ের আঙ্গুল পড়েছে এটা আপনারা মোটামুটি ধরে নিতে পারেন। যাদের জানা নেই, আপনাদের বিষয়টা জানা হয়ে গেল, ঠিক আছে। এখানে দেখুন, মন্দিরের ভিতরে দুটো বিগ্রহ আছে। দেয়ার আর টু সিমিলার বাট ডিফারেন্ট সাইজ। এখানে ব্ল্যাক স্টোন আইডলস, এখানে দুটো ব্ল্যাক পাথরের খোদাই করা দুটি বিগ্রহ আছে মায়ের, একটা ছোট একটা বড়। একটা হচ্ছে 5 ফিট, যেটাকে পুজো করা হয় ত্রিপুরা সুন্দরী রূপে, আর একটা হচ্ছে 2 ফিট, যেটাকে ছোট মা বলা হয়, ঠিক আছে, গডেস চণ্ডী। মানা হয় এই ছোট যে মূর্তিটা মায়ের, এটা মহারাজারা যখন রাজরাজারা যুদ্ধক্ষেত্রে যেত, তারা সঙ্গে করে এই মূর্তিটাকে নিয়ে যেত, ঠিক আছে। দ্য স্টেট অফ ত্রিপুরা নেমড আফটার দিস টেম্পল। এই যে ত্রিপুরা আমাদের রাজ্যের নাম হলো, সেটা এই মন্দিরের নাম অনুসারেই ত্রিপুরা করা হয়েছে। এর আগে ত্রিপুরার যে রাজরাজারা ছিল, এটা ত্রিপুরা কিংডম হিসাবে জানা হতো, ঠিক আছে। ত্রিপুরেশ্বরী টেম্পল ইজ পপুলারলি অলসো নোন এজ মাতাবাড়ি। ত্রিপুরেশ্বরী টেম্পল, যেটা মাতাবাড়ি নামে আমরা জানি, ঠিক আছে। পরের যে লাস্ট কোশ্চেনটা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে, হুইচ ত্রিপুরা কিং কনস্ট্রাক্টেড কসবা কালী টেম্পল ইন ত্রিপুরা? এটার উত্তরটাও বন্ধুরা, এখানে কসবা যে কসবেশ্বরী কালী টেম্পল বা কমলাসাগর কালী মন্দির, এটা কোন মহারাজা বানিয়েছিল? এটার আনসারটাও হবে দণ্ডমাণিক্য, উনিই বানিয়েছিলেন। বন্ধুরা, এই কোশ্চেনগুলির আনসার থেকে আমরা দেখতে পারি, আগের যে ত্রিপুরার রাজরাজারা সবাই হিন্দু ধর্ম, হিন্দু দেবদেবীদের প্রতি ওনাদের খুবই শ্রদ্ধা ছিল, খুবই শ্রদ্ধাভাজন ছিলেন। প্রচুর মন্দির আমরা ত্রিপুরার ইতিহাসে পাই, সবই ধরনের যে হিন্দু দেবদেবীর মন্দিরের কথা কিন্তু আমরা ত্রিপুরা থেকে জানতে পারি, এর থেকে বুঝতে পারি ত্রিপুরা রাজরাজারা হিন্দু ধর্মের প্রতি খুবই সহানুভূতিশীল এবং ধার্মিক ছিলেন। বন্ধুরা, কসবেশ্বরী কালীমাতা অথবা কমলাসাগর টেম্পল লোকেটেড 27 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম আগরতলা স্মল ভিলেজ কল্ড কসবা। এখান থেকে আগরতলা থেকে 27 কিলোমিটার দূরে কসবা একটি ছোট্ট গ্রাম, সেখানে কসবা কালী মন্দিরটি অবস্থিত, ঠিক আছে। যেটা হিন্দু বাংলা একদম বর্ডারের সঙ্গে একদম। যারা গিয়েছেন তারা দেখেছেন, আমিও গিয়েছি, আমি দেখেছি, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন। আর এই কমলাসাগরের এখানে একটা
জলাশয়েরও খনন করা হয়েছে, যেটাকে কমলা সাগর বলা হয়, কমলা সাগর দিঘি। সেটা কবে খনন করা হয়েছে? 1990 থেকে 1520-এর মধ্যে এটা খনন করা হয়েছে। তো বন্ধুরা, মন্দিরটাও ওই সময়ই স্থাপন করা হয়েছে। একজ্যাক্ট মন্দিরটা কবে স্থাপন করা হয়েছে বলা হয়নি, কিন্তু এই সময়কালেই করা হয়েছে। কমলাসাগর এবং কমলাসাগর কসবেশ্বরী মন্দির একসঙ্গেই করা হয়েছে, ঠিক আছে? এই 1490 থেকে 1520-এর মধ্যেই করা হয়েছে। আপনারা দেখতে পারেন, এই হচ্ছে মন্দির, মাতা কসবেশ্বরী কালী মন্দির, আর এই হচ্ছে সেই কমলাসাগর। একদম যে সীমানাটা দেখতে পাচ্ছেন পুকুরের ওই পার, এতে তারকাটার, বাংলাদেশ তারকাটার বেড়া, ঠিক আছে? যারা যাননি যাবেন অবশ্যই। আপনাদের সবার জন্য আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে শুভকামনা। যদি ভিডিও ভালো লেগে থাকে, এরকমের ভিডিও আপনাদের আরও চাই, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্যই পরিশ্রম করি। যদি লাইক করে সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমাদের পরিশ্রমটা সাকসেস হয়ে যায় আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। প্লেলিস্ট চেক করবেন। আর তাছাড়া বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বানিয়ে থাকি, সেটা হিন্দিতে বানিয়ে থাকি। আপনারা প্লেলিস্ট চাইলে দেখতে পারেন। নমস্কার।